মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য, বিজেপির কৌস্তবের বিরুদ্ধেই মামলা দায়ের করল রাজ্য। শনিবার ঠিক সেই অভিযোগ তুলেই কৌস্তবের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হলো রাজ্য। জানা গিয়েছে, ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার 222 নম্বর ধারা এবং ভারতের ন্যায় সংহিতার 356(2) ধারাতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আইনজীবী, একবার তাকেই পড়তে হলো আইনির জটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধেই দায়ের হলো মামলা। শনিবারই রাজ্য সরকারের তরফে কলকাতার নগর দায়রা আদালতে এই মামলা দায়ের করা হয়। সমাজ মাধ্যম থেকে সংবাদ মাধ্যমের প্রতিটি স্তরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানান রকম মন্তব্য করতে দেখা যায় বিজেপির নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচিকে। তাই শনিবার ঠিক সেই অভিযোগ তুলেই কৌস্তবের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় রাজ্য। জানা গিয়েছে, ভারতের নাগরিক সুরক্ষা সংহিতা 222 নম্বর ধারা এবং ভারতের ন্যায় সংহিতার 256(2) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হয়েছে। রাজ্য সরকারের দাবি, কৌস্তব বাগচি যে অপরাধ করেছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অবমাননাকর। এমনটা শুধু নয়, তা নাগরিকদের জন্য অপমানদায়ক। তাই আদালতের কাছে এই অপরাধের যথাযোগ্য শাস্তির দাবি করেছেন তারা, যার শুনানি রয়েছে আগামী 18ই জুন। সম্প্রতি কৌস্তবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে টালিগঞ্জ থানাতেও। প্রাক্তন তৃণমূল বিধায়ক দীপক ঘোষের মমতাকে লেখা বইকে হাতিয়ার করেই কৌস্তব বাগচির বেলাগাম আক্রমণ করেছেন বলে তোলা হয়েছে অভিযোগ। বলে রাখা ভালো, দীপক ঘোষের এই বইকে নানানভাবে হাতিয়ার করে থাকেন এই বিজেপি নেতা। একাধিকবার সমাজ মাধ্যমে বইয়ের একটা ডিজিটাল মুদ্রণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, এমনকি প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জনের দিকেও আক্রমণ শানিয়েছেন তিনি। দর্শক, এই কৌস্তব বাগচির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের প্রসঙ্গে আপনাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।